السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما
تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين إلى الآخر الآية। সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে, যেই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ দামি জায়গা যদি থাকে তাহলে আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের ভিতরে আপনাকে আমাকে আগে আগেই উপস্থিত করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে সবাই দুটি ঠোঁট নাড়িয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ ইসলামের কথা, ইসলামের বাণীর কথা, হাদিসের কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিল, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবার দরুদ পাঠ করি। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় অমুসলিমদের সম্পর্কে। অমুসলিম মানে হিন্দুদের সম্পর্কে আপনাদের সামনে যেগুলা অজানা বিষয় রয়েছে হিন্দুদের সম্পর্কে, আপনাকে আমি কোরআন এবং হাদিস থেকে কোরআন এবং হাদিস থেকে তত্ত্ব বিবরণ দেব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। অমুসলিমদের ভাষায়, অমুসলিমদের কথা, অমুসলিমদের সঙ্গে ভালো আচরণ, অমুসলিমদের সাথে আপনার আমার আচরণ কি হবে, অমুসলিমদের বাসায় আপনি আমি যাইতে পারবো কি না, আপনি আমি অমুসলিমদের অনুষ্ঠানে যাইতে পারবো কি পারবো না, এই ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে আপনাকে আমি আজকের জুমায় বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, এই ব্যাপারে অনেক মানুষের অনেক ধারণা, এই ব্যাপারে অনেক মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করে। সম্মানিত উপস্থিতি, আপনি আজকে খুব মনোযোগ দিয়ে, খুব কান লাগিয়ে এই কোরআনের এবং হাদিসের রেফারেন্স গুলো শুনবেন এবং আপনি দরকার হয় আমাকে আবার পরবর্তীতে আমার কাছে আরো ভালো করে জানার চেষ্টা করবেন। তাও মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করা এটা ইসলামে এটা পছন্দ করে না। ইসলাম কখনো পছন্দ করে না মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করা, মানুষের সঙ্গে গন্ডগোল ফ্যাসাদ করা, এগুলা ইসলাম কখনো পছন্দ করে না। ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলামে আপনার আমার তর্ক বিতর্ক করা এটা আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা পছন্দ করত না, আল্লাহ এগুলা পছন্দ করেন না।
সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আজকে আমি একটি সূরা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন পবিত্র কোরআনের 109 নাম্বার সূরা। পবিত্র কোরআনের 109 নাম্বার সূরা, 30 নাম্বার পারাতে সূরাটি পাবেন। এই সূরাটি সর্ব মানুষের পরিচিত সূরা, সূরাতুল কাফিরুন। এই সূরা কাফিরুন সম্পর্কে আপনার আমার সব মানুষের জানা রয়েছে, কিন্তু অর্থ সবার জানা নেই। সূরা কাফিরুনের অর্থ এবং অনুবাদ এই ব্যাপারে সবার জানা নেই, কিন্তু সূরা কাফিরুন সব মানুষই শুনেছে। সূরাতুল কাফিরুন পবিত্র কোরআনের 109 নম্বর সূরা, 30 নম্বর পারার 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলল, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিল, তুমি প্রচার করে দাও তাদের জন্য তাদের ধর্ম, তোমাদের জন্য তোমাদের ধর্ম। আজকেই আপনি বাংলা অনুবাদ দেখুন। এই আয়াতের অর্থ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। শব্দের অর্থ তাদের ধর্ম তাদের, তোমাদের ধর্ম তোমাদের, তোমাদের ধর্ম তোমাদের, তাদের ধর্ম তাদের। কিন্তু আপনি তাদের ধর্মকে বাধা দিতে পারবেন না। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনি ইসলাম মানেন, আপনি কোরআন হাদিস মানেন, আল্লাহর কথা মানেন, কিন্তু আপনি আমি অমুসলিমদের ধর্মকে আপনি আমি বাধা দিতে পারি না। তারা যা করছে করুক, কিন্তু আপনি আমি বাধা দিতে পারবো না, তবে দাওয়াত দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, আপনি আমি বলতে পারবো এই পৃথিবীতে যদি সর্বপ্রথম শ্রেষ্ঠ ধর্ম থাকে তার নাম ইসলাম ধর্ম। এই পৃথিবীতে যদি সর্বপ্রথম শ্রেষ্ঠ ধর্ম থাকে তার নাম ইসলাম ধর্ম। এই পৃথিবীতে সর্বপ্রথম ধর্ম এসেছে ইসলাম ধর্ম। তারা বলে সনাতন ধর্ম, সনাতন ধর্ম, তারা বলে সনাতন ধর্ম, আমরা বলি ইসলাম ধর্ম। ইসলাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ শান্তি। সনাতন শব্দের অর্থ পুরাতন ধর্ম। সনাতন ধর্ম সম্পর্কে তাদের মতামত পুরাতন ধর্ম, আগের ধর্ম। তারা বলে সনাতন ধর্ম। আসলে সনাতন ধর্ম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক বোঝা যায় যে সর্বপ্রথম যদি শ্রেষ্ঠ ধর্ম থাকে তার নাম ইসলাম ধর্ম। ইসলাম ধর্মর পরে এসেছে সনাতন ধর্ম, ইসলাম ধর্মের আগে সনাতন ধর্ম আসে নাই। সম্মানিত উপস্থিতি, তারা বলে সনাতন ধর্ম অর্থ পুরাতন ধর্ম, আগের ধর্ম, কিন্তু তাদের কথা অনুযায়ী, কোরআন হাদিসের কথা অনুযায়ী তাদের কথার সঙ্গে মিল নেই। তারা কখনো প্রমাণ করতে পারবে না, তারা কখনো প্রমাণ করতে পারবে না যে সনাতন ধর্ম আগের ধর্ম। সর্বপ্রথম সনাতন ধর্ম এই পৃথিবীতে এসেছে, তারা কখনো প্রমাণ করতে পারবে না। আমরা প্রমাণ করতে পারবো, কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করতে পারবো সর্বপ্রথম যদি শ্রেষ্ঠ ধর্ম থাকে তার নাম ইসলাম ধর্ম। সম্মানিত উপস্থিতি, আপনি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এবার চলুন আবার সূরা কাফিরুনে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কাফিরুনের 1 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে মানুষদেরকে জানিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানালো, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, বলো হে কাফের দল। এটা আল্লাহর নবী বলছেন, বলো হে কাফের দল, তোমরা যার ধর্ম অনুসরণ করো, তোমরা যার ইবাদত তোমরা করো, আমরা তার ইবাদত করি না। এই আয়াতের অর্থ হলো এটা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। হিন্দুরা যার ইবাদত করে আমরা কি তার ইবাদত করি?
না, করি না। ভালো করে কথাগুলো বুঝবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন, আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এই আয়াতের অর্থ এটা বলে, এই আয়াত দিয়ে প্রমাণিত যে আমরা যার ইবাদত করি তারা আমাদের ইবাদত করে না, আমরা যার ইবাদত করি ওরা তার ইবাদত করে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতে আপনাকে আমাকে নখ দিয়ে জানিয়ে দিল, সর্বশেষ নাম্বার আয়াত 6 নাম্বার আয়াতে জানিয়ে দিল লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এই অর্থ তাদের জন্য তাদের ধর্ম, তোমাদের জন্য তোমাদের ধর্ম। আপনি আমি তাদের ধর্মে বাধা দিতে পারি না, আপনি আমি তাদের ধর্মে অংশগ্রহণ করতে পারি না। সম্মানিত উপস্থিতি, এবার আপনার আমার দিকে তাকান। এই পৃথিবীর মুসলমানের কিছু কিছু মুসলমান রয়েছে, এই পৃথিবীর কিছু কিছু মুসলমান বোঝা সত্ত্বেও, বোঝার পরেও তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তো করে এবং লাচালাচি পর্যন্ত করছে। সম্মানিত উপস্থিতি, তাদের ধর্মে আপনি আমি কখনো সহযোগিতা করতে পারি না। তবে আপনি আমি তাদের ধর্মে অংশগ্রহণ করছি এবং সহযোগিতা করছি এবং তাদের মন্দিরে বসে আপনি আমি সবকিছুই খাচ্ছি, আপনি আমি মজা নিচ্ছি, আপনি আমি এনজয় করছি, আপনি আমি বিয়াদবি পর্যন্ত করছি ওই মন্দিরের ভিতরে, অথচ আপনি আমি মুসলমান দাবি করি। সম্মানিত উপস্থিতি, তারা মুসলমান হতে পারে না। মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য। যারা আল্লাহর ইবাদত করে তারা মুসলমান, যারা আল্লাহর ইবাদত করে না তারা কাফের। যারা আল্লাহর ইবাদত করে না তারা কাফের, যারা আল্লাহর ইবাদত করে তারা মুসলমান। সম্মানিত উপস্থিতি, আপনি আমি মুসলমান হয়ে কেন তাদের অনুষ্ঠানে, আপনি আমি কেন তাদের অনুষ্ঠানে সহযোগিতা করছি, কেন আপনি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, কেন আপনি ওই অনুষ্ঠানে নাচ গান করলেন? সম্মানিত উপস্থিতি, এই কথা কেউ বলে না, এগুলা কেউ নিষেধ করে না। খালি হিন্দু বাড়ি খাওয়া যাবে কি যাবে না, হিন্দু বাড়ি দাওয়াত খাওয়া যাবে কি যাবে না, খালি এই নিয়ে ব্যস্ত। খালি খাওয়া যাবে কি যাবে না, খাওয়া যাবে কি যাবে না, এই নিয়ে ব্যস্ত। কিন্তু হিন্দু বাড়ি যে খাওয়া যাবে তার প্রমাণ আপনাকে এক্ষুন দিচ্ছি। চলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী। আল্লাহর নবীর পিতা মারা গিয়েছেন তার জন্মের আগে। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে ছিল, 6 মাস, তার মায়ের গর্ভে 6 মাস, তখন তার পিতা মারা যায়। তখন তার পিতা ইন্তিকাল করেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তার পিতা পৃথিবী থেকে মারা গিয়েছেন। তারপরে এবার শুনুন, তার মাতা মারা গিয়েছেন, তার মা মারা গিয়েছেন তার 6 বছর বয়সে। এবার আপনি ভালো করে লক্ষ্য করে, আবার ভালো করে লক্ষ্য করে শুনুন, তার দাদা মারা গিয়েছেন 8 বছর বয়সে। তার ইতিহাস বলছি, তার ইতিহাস আপনি ভালো করে শুনুন। এগুলা আপনি আমি জানি না, তবে খালি খাওয়া যাবে কি যাবে না এই নিয়ে ব্যস্ত। আপনি আমি ভালো করে বোঝা উচিত, আল্লাহর নবীর পিতা মারা গিয়েছেন জন্মের আগে, মা মারা গিয়েছেন 6 বছর বয়সে, দাদা মারা গিয়েছেন 8 বছর বয়সে। এবার আছে তার চাচা আবু তালেব, যা পৃথিবীতে তার মতন ভালোবাসার মানুষ ছিল না। সর্বপ্রথম আদর ভালোবাসা দিয়ে মানুষ করে তুলেছেন তার চাচা আবু তালেব, যার চাচা পৃথিবীতে আপনাকে কি দিয়ে বুঝাবো, কোলে পিঠে করে, কাঁখালে কোলে নিয়ে, ঘাড়ে নিয়ে, কোলে পিঠে করে মানুষ করেছেন। সবচেয়ে ভালোবাসার মানুষ ছিল তার আবু তালেব, তার চাচা। তার চাচা কি হিন্দু ছিল না মুসলমান ছিল? তার চাচা ছিল হিন্দু।
তিনি তাকে খাওয়াতো না? খাওয়াতো না? অবশ্যই খাওয়াতো। তার পিতামাতা অমুসলিম ছিল, তার পিতামাতা ছিল অমুসলিম, তার চাচা ছিল অমুসলিম, কিন্তু আল্লাহর নবী ইসলাম ধর্মের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু তার বাবা ছিল অমুসলিম, মা ছিল অমুসলিম, চাচা ছিল অমুসলিম। তাই কি তার অমুসলিমদের বাসায় দাওয়াত খায়নি? অবশ্যই খেয়েছে। কিন্তু আপনি আমি বুঝতে হবে দাওয়াত কোথায় খাওয়া যাবে, কোথায় খাওয়া যাবে না, এই প্রশ্ন আপনার আমার করতে হবে। আপনাকে আমাকে উচিত যে কোথায় দাওয়াত খাওয়া যাবে, কোথায় খাওয়া যাবে না, এই প্রশ্ন করলে মানা যায়। কিন্তু প্রত্যেক কথাতে দাওয়াত খাওয়া যাবে কি যাবে না, খালি এই নিয়ে আমাদের মধ্যে দ্বিধাবন্ধ হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি আরো বলি, তার চাচা যখন মৃত্যুবরণ করতে যায়, যখন তার চাচা মারা যাবে, তার চাচা যখন মারা যায়, এই সময়তে তিনি তার চাচার পাশে বসে তিনি বলছিল, চাচা তুমি তো অমুসলিম, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করনি, তুমি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে বলল, আপন চাচাকে বলল, চাচা তুমি খালি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, খালি আল্লাহর একত্ববাহাতের ঘোষণা দাও, আল্লাহর ঘোষণা দাও, আমি কিয়ামতের দিন তোমার পক্ষে ঝরগা করে হলেও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু এই সময়তে তার চাচা তার দিকে একবার তাকাচ্ছে, একবার আবু জেহেলের দিকে তাকাচ্ছে, একবার তার দিকে তাকাচ্ছে, একবার ইবলিসের দিকে তাকাচ্ছে, একবার আবু জেহেলের দিকে দেখছে, তার কথা শুনবো না তার কথা মানবো, তার কথা শুনবো না তার কথা মানবো। তার মাথাতে অন্য কাজ করছে, শয়তান সঙ্গে সঙ্গে ফিরে গিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে নখ দিল, তুমি সারাটি জীবন তুমি বাপ দাদার ধর্ম মানলা, আর এখন তুমি ভাতিজার ধর্ম মানবা। তার কাছে সঙ্গে সঙ্গে বলা হলো, তুমি সারাটি জীবন তোমার বাপ দাদার ধর্ম মেনে গেলা, আর এখন মৃত্যুর সময় তোমার ভাতিজার ধর্ম মানছো, তোমাকে মানুষ ছিছি করবে, তোমাকে মানুষ ছিছি করবে, তোমাকে মানুষ থুতু দিবে, তোমাকে মানুষ অপমান বলবে, তোমাকে ভীতু বলবে, তোমাকে মানুষ, গ্রামের মানুষ তোমাকে ছোট চোখে দেখবে। সঙ্গে সঙ্গে তার চাচা তার ভাতিজাকে বলল, ভাতিজা তোমার কথা আমি মানতে পারলাম না। তিনি কালেমা পড়লো না, তিনি বলল না লা ইলাহা বলতে পারলো না, সঙ্গে সঙ্গে তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিয়ে ইন্তিকাল করলো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মন খারাপ করলো, একটু রাগ করলো, মন খারাপ করলো, কষ্ট পাইলো। কষ্ট পাওয়ারই কথা, কেন? তাকে সারাটি জীবন তাকে ভালোবেসেছে, সারাটি জীবন তাকে ভালোবেসে কোলে কাখালে মানুষ করেছে, সেই মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারলো না, তার জন্য তিনি মন খারাপ করলো। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা চলে আসলো। ফেরেশতা এসে জিবরাইল বলল, আল্লাহর নবী তোমার হাতে তো হেদায়েত দেওয়া হয়নি। আল্লাহর নবী, তোমাকে হেদায়েত আল্লাহ তোমার হাতে দেয়নি, হেদায়েত হলো আল্লাহর হাতে। তুমি সামান্য বলেছ, এ পর্যন্তই শেষ। তোমার রাগ করার কোনো কথা নেই, তোমার রাগ করার কোনো কারণ নেই। সম্মানিত উপস্থিতি, যাই হোক, লম্বা ইতিহাস, অনেক সময় লাগবে। এই ইতিহাস আপনাকে আমি আরো শোনাবো, তবে আমি মূল পয়েন্টে যাচ্ছি, আপনাকে আমি মূল পয়েন্ট শোনাচ্ছি। এই ইতিহাস অনেক লম্বা ইতিহাস। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্যের মূল কাহিনী হিন্দুদের অমুসলিমদের অনুষ্ঠানে আপনি আমি যাইতে পারবো কি পারবো না। শুনুন, তাদের বিয়ের অনুষ্ঠান, তাদের বিয়ের কোনো অনুষ্ঠানে আপনি আমি অংশগ্রহণ করতে পারবো না, তাদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো না। পারবো কোথায়? যদি আপনাকে একটা হিন্দু মানুষ দাওয়াত দেয়, ভাই আমার বাসায় আজকে খেয়েও একটু,
আজকে দুপুরে আমার বাসায় খেয়েও যদি আপনাকে ভালোবেসে দাওয়াত দেয়, তার বাসায় যে আপনি দাওয়াত খাইতে পারবেন। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করেছেন এবং দাওয়াত খেয়েছেন, কিন্তু আপনি আমি অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠান হোক, হিন্দুদের পূজার অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠান হোক, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে খাইতে পারবো না। অনুষ্ঠান হচ্ছে, আপনাকে দাওয়াত করেছে, আপনি বাইরে অনুষ্ঠানের দাওয়াত, আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না। আপনার খাবার বাইরে নিয়ে এসে দেবে, আপনি খাবেন, এই দাওয়াত খাইতে পারেন, কিন্তু তার অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন না, তার অনুষ্ঠানের কাছে যাইতে পারবেন না, তার অনুষ্ঠানে আপনি মতামত দিতে পারবেন না, তার অনুষ্ঠানে আপনি সামান্য খুশিও থাকতে পারবেন না। আপনি খুশি হবেন তার অনুষ্ঠানে এনজয় করছে, তার অনুষ্ঠানে এনজয় করছে, তার অনুষ্ঠানে আনন্দ করছে, তার অনুষ্ঠানে অনেক কিছু করছে, তার অনুষ্ঠানে প্রদীপ জ্বালাচ্ছে, তার অনুষ্ঠানে আগুন জ্বালাচ্ছে। আপনি যদি একটু খুশিও হন, তাও পাপ হবে, তাও গুনাহ হবে। তার জন্যে আপনাকে বলছি, তার কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না, দাওয়াত খাওয়া যাবে। আপনাকে দাওয়াত করেছে সাধারণ দাওয়াত, ভাই আমার বাসায় খেয়েও আপনি যে দুটা ভাত খেয়ে আসবেন। এবার আসেন, কি খাইতে পারবেন না? পারবেন না তাদের জবাই করা মাংস, তাদের জবাই করা মাংস খাইতে পারবেন না। তারা জবাই করে, বিসমিল্লাহ বলে না, তারা কি বলে জবাই করে আল্লাহ ভালো জানে, আমি জানি না। তারা জবাই করে, একেবারে জবাই করে বলে গলা নামিয়ে দেয়, তারা তো আর বিসমিল্লাহ বলে না। বিসমিল্লাহ ছাড়া যদি জবাই করে, ওই মাংস খাওয়া হারাম। এবার আসুন, মুসলমানও যদি বিসমিল্লাহ ছাড়া জবাই করে, যদি মুসলমানও বিসমিল্লাহ ছাড়া জবাই করে, তাহলে ওই মাংস খাওয়া হারাম। খালি হিন্দু মনে করেন না, হিন্দুরা তো বলেই না। এখন যদি মুসলমানও যদি বিসমিল্লাহ না বলে, তাহলে ওটাও হারাম। এখন যদি মুসলমান, আরেকটা কথা ভালো করে বুঝুন, আপনার বাসায় আপনাকে দাওয়াত করলো, একজন আপনাকে দাওয়াত করেছে, কিন্তু আপনি জানেন যে ওই গরু চুরি করা গরু। মুসলমানের বাসায় আপনাকে দাওয়াত করলো, এখন আপনি ভাবছেন যে এই গরুটা চুরি করা গরু, এটা আপনি জানেন, তা আপনার জন্য কি হারাম না? মুসলমানের বাসা হলেও হারাম। কি জন্য? আপনি তো জানেন যে চুরি করা গরু, তাহলে তো ওই গরু খাওয়া তো যাবে না, ওই মাংস খাওয়া তো যাবে না, তাহলে হিন্দু বাড়িও খাওয়া যাবে না, মুসলমানের বাসাও খাওয়া যাবে না, যদি আপনি জানেন যে চুরি করা গরু হয়। সম্মানিত উপস্থিতি, এবার আপনাকে বুঝতে হবে, তার বাসায় ডাল ভাত খেতে পারবেন, তার বাসায় ডাল ভাত খাইতে পারবেন, প্রসাদ খাইতে পারবেন না। তার বাদশায় একটা প্রসাদ নামে খাবার রয়েছে, বিভিন্ন কি দিয়ে বান তৈরি করে, এই প্রসাদ খাইতে আপনি আমি পারবো না। তারা ভালোবেসে লাড়ু দিয়েছে খান, তারা ভালোবেসে নিমকি দিয়েছে খান, তারা ভালোবেসে অনেক কিছু দিয়েছেন খান। হালাল যেটা সেটা খান, কিন্তু হারাম যেটা, সেটা মুসলমানের বাসাও খাওয়া যাবে না। যেটা হারাম সেটা তো মুসলমানের বাসাও খাওয়া যাবে না। আপনাকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, সারাটি জীবন আল্লাহর নবীর অমুসলিমদের বাসায় তো জীবন কাটাতে কাটাতে দিন গিয়েছে। আপনার আমার বুঝ আসে না, আপনি আমি বুঝি না, কেন বুঝি না? সম্মানিত উপস্থিতি, যাই হোক, সামনে এই যে পূজার অনুষ্ঠান হচ্ছে, দয়া করে আপনার আমি অনুরোধ করছি, দয়া করে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না, তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না। তাদের অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করেন, আমি নিজেও অংশগ্রহণ করেছি, কিন্তু এখন করি না। আমি নিজেও অংশগ্রহণ করেছি, নিজেও দাঁড়িয়ে থেকে দেখেছি, কিন্তু বলার মানুষ ছিল না, আটকানোর মানুষ ছিল না, বলার মানুষ ছিল না তখন। সম্মানিত উপস্থিতি, আপনার পিতা, আপনার ছেলেকে নিষেধ করেন, আপনার মেয়েকে নিষেধ করেন, আপনার পরিবারকে নিষেধ করেন, এক ধাপ তাদের অনুষ্ঠানের দিকে যাইবা না। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা বলি, এই কথা বলেই আমি জুমার খুতবা শেষ করব। আরো অনেক এই ব্যাপারে আলোচনা রয়েছে, সামনে জুমাতে কিছু না কিছু বলবো। এই ব্যাপারে অনেক আলোচনা রয়েছে, সামনে জুমায় বলবো, যেহেতু সময় শেষ হয়ে গেছে। আর একটি কথা বলবো, সম্মানিত উপস্থিতি, আপনার অনুষ্ঠানে, আপনার ঈদে আপনার সঙ্গে নামাজ পড়তে কোনো মুসলমানের ছোট বাচ্চা আসবে না? আসবে না, আসতে দিবেই না, কখনো আসতে দিবে না। আপনার ঈদগাহ হয়ে যাইতে দিবে না, আপনার অনুষ্ঠানে যাইতে দিবে না, তারা কখনো যাইতে দিবে না। 5 বছরের বাচ্চা তাও আসতে দিবে না।
তারা কখনো আসতে দিবে না। কিন্তু আপনার ছেলেকে কিভাবে ছেড়ছেন? আপনার ছেলে যে তার অনুষ্ঠানে যাচ্ছে, তার অনুষ্ঠানে বসে থেকে সবকিছু করছে, নাচ গান করছে, আপনি কি জন্য নিষেধ করছেন না? আপনি অবশ্যই দায়ুস। আপনারও কিন্তু ফায়সালা কিয়ামতের দিন হবে। আপনিও দায়ুস, আপনার ছেলেও দায়ুস, আপনিও দায়ুস, আপনার ছেলেও দায়ুস। আপনাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, আপনার ছেলেকেও দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে আমি বলছি, আমার অনুরোধ, আপনার ছেলে মেয়েদেরকে অন্তত নিষেধ করে দেন, তাদের অনুষ্ঠানে যেন অংশগ্রহণ না করে। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হায় রব্বুল আলামিন, আল্লাহ আমার কাছে যেই মানুষগুলো দোয়া চেয়েছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিও আল্লাহ। হ্যাঁ আল্লাহ, আজকের জুমার খুতবাকে সবাইকে মেনে নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। হ্যাঁ রব্বুল আলামিন, আমাকে সহ সমস্ত মুসল্লিকে এই জুমার খুতবা মেনে নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। হ্যাঁ রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সমস্ত মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিও আল্লাহ। হ্যাঁ রব্বুল আলামিন, যারা কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবরের আযাব মাফ করো আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু